হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, অনেকেই পেঁপে খেতে চান না। তো পেঁপে এইভাবে কি যদি পেঁপে রান্না করা হয়, তাহলে যে পেঁপে খেতে চায় না সেও চেটে পুটে খাবে। আচ্ছা, প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। তারপরে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপরে বড় বড় করে কেটে রাখা পেঁপে আর আলু তেলের মধ্যে দিয়ে দিতে হবে। অনেকে আবার এই আলু আর পেঁপে একসাথে সেদ্ধও করে নেয়। তো আমি আর সেদ্ধ করিনি, আমি তেলের উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি এবং তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ আর একটু টমেটো দিয়ে ভালো করে ভাজা ভাজা মানে পুরো একটু ভাজা ভাজা করে নিলাম। করে নেওয়ার পরে আমি ওতে একটু জল দিয়ে দিলাম, মানে জলটা একটু বেশিই দিয়েছি যাতে পেঁপেগুলো সেদ্ধ হয়ে যায়। আমি যেহেতু আগে থেকে সেদ্ধ করিনি, তারপরে ওটা ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর জলটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন ঢাকনাটা খুলে দেখলাম যে পেঁপেগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো যখন দেখব যে পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে তখন আমি তাতে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। এবং এই ভাজা মশলাটা কিন্তু ধনে গোটা জিরে আর গোটা গরম মশলা ভেজেও মশলা দেওয়া যায়, কিন্তু আমি কিন্তু অত কিছু দিইনি। আমি দিয়েছি শুধু জিরে ভেজে সেই মশলাটা ছড়িয়ে দিয়েছি। দেওয়ার পরে আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দিতে হবে। মিষ্টি দিয়ে মানে অনেকে নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, সেহেতু একটু মিষ্টি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। এবং এই রেসিপিটা দিয়ে যদি গরম ভাত মেখে খাওয়া যায়, তো শুধু ভাত কেন, রুটি দিয়েও অসম্ভব ভালো লাগে। তো যে পেঁপে খায় না সেও চেটে পুটে খেয়ে নেবে।